আজ তোমাদের জানাবো হনুমানজির এমন একটা মন্দিরের কথা যেখানে আজও হনুমানজি এক রাজার মতন বিরাজ করছেন। এটা হলো অযোধ্যার পবিত্রগড়ী মন্দির। এখানে মন্দিরের ভিত্তি গড়ে উঠেছে এমন এক ধর্ম সংকটের মধ্যে দিয়ে, এর ওপর যেখানে স্বয়ং যমরাজকেও কাঁপিয়ে দিয়েছিল। এই কাহিনীটি হলো সেই সময় যখন শ্রী রামচন্দ্র তার অবতার কার্য সম্পূর্ণ করে বৈকুণ্ঠে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই এক আশ্চর্যময় ঘটনা ঘটেছিল। অযোধ্যার মৃত্যুর প্রবেশ অসম্ভব হয়ে গিয়েছিল, কারণ সেখানে স্বয়ং হনুমানজি পাহারা দিয়েছিলেন এবং সেখানে যমরাজও পা দিতে শতবার ভাবতেন। প্রভু রামচন্দ্র জানতেন যতক্ষণ হনুমানজি অযোধ্যায় আছে ততক্ষণ পর্যন্ত কালও তার কাছে পৌঁছাতে পারবে না। তখন প্রভু শ্রী রামচন্দ্র এক লীলা রচনা করলেন, কেউ বুঝতেও পারেনি। তিনি ইচ্ছাকৃতভাবে তার আংটিটি রাজপ্রাসাদের এক ছোট্ট ফাটলের ভিতরে ফেলে দিলেন এবং হনুমানজিকে বললেন এই আংটিটিকে খুঁজে বের করতে। তখন হনুমানজি সূক্ষ্ম রূপ ধারণ করে সেই ফাটলের মধ্যে প্রবেশ করলেন, কিন্তু সেটা ছিল কোনো সাধারণ ফাটল নয়, সেটা ছিল পাতালের লোকের পথ। পাতালে পৌঁছে হনুমানজি বাসুকীনাগের সাথে সাক্ষাৎ হয়। বাসুকীনাগ তাকে নিয়ে গেল এমন এক স্থানে যেখানে অসংখ্য আংটি দিয়ে তৈরি এক বিশাল পর্বত সামনে। এই দৃশ্য দেখে হনুমানজি অবাক হয়ে গেলেন এবং বাসুকীনাগ বললেন, হে পবনপুত্র, প্রতি ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র তার আংটি ফেলে দেন এবং প্রতিবার একজন করে হনুমান তার আংটি আনতে আসেন এখানে। এই কথাটি শুনে হনুমানজি বুঝে গেলেন যে এটি হচ্ছে সময় চক্র এবং এখানেই প্রভুর বিদায়ের সময়কাল আসন। তার ভারাক্রান্ত হৃদয়ে হনুমানজি ফিরে এলেন। এক পাহাড়ের ওপর বসে তিনি বিলাপ করতে থাকলেন। তারপর শ্রী রামচন্দ্র হনুমানজিকে সেই স্থানে দর্শন দিলেন এবং বললেন, কলিযুগে পথভ্রষ্ট মানুষদেরকে সঠিক পথ দেখানোই তোমার দায়িত্ব। যে পাহাড়ে দাঁড়িয়ে শ্রী রামচন্দ্র হনুমানজিকে এই দায়িত্ব অর্পণ করেছিলেন, আজ সেই পাহাড়ই হনুমানগড়ী মন্দির, যেখানে আজও প্রতিটি দুঃখী মানুষ তাদের সমস্যা সমাধান পায়। তোমরা যদি হনুমানজির ভক্ত হয়ে থাকো কমেন্টে লিখো, জয় শ্রীরাম, জয় হনুমানজি।